আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা। একটা জানাজা পড়তে যাচ্ছিলাম। অনেক সুন্দর একটা জায়গা। যখন আগে ছিলাম এখানে তখন অনেক এখানে জানাজা ঘোরাফেরা পড়তে করতাম। যাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা এখন যেই জায়গায় যাব, যেখানে জানাজার নামাজটা পড়বো, ওইটা হচ্ছে আমাদের মাদ্রাসাটার নাম হচ্ছে একজন এখানে আউলিয়া কেরামও আসছেন, যিনি আমাদের এই বড় আউলিয়া। আমাদের গ্রামের নামটা বলি বড় আউলিয়া, আসলে ওনার নামেই বলি। ওনার নাম হচ্ছে, আমরা সংক্ষেপে বলি, আব্দুল সালাম আউলিয়া রহমতুল্লাহ আলাইহ। তো উনি ওনার ওনার পিতা, ওনারা এখানে আমাদের চট্টগ্রামের প্রায় জায়গা, এরপরে আমরা জানি মিয়ানমার, ওইখানে পর্যন্ত ওনারা ইসলাম প্রচার করেছেন। সো আমরা দেখতেছেন ওই মাজার শরীফ যেটা এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওনার মাজার শরীফ, আর ওইটা আমাদের মাদ্রাসাটা আরও দেখাবো। এটা এখন মাশাআল্লাহ, এখানে আপনার হেফজখানা যেটা আছে ওইটা অনেক ভালো করে। এখানে অনেক ছেলে এখন হেফজ করেছে। ইনশাল্লাহ আপনারও যারা আছেন চট্টগ্রামে, এটা চট্টগ্রাম পটিয়াতে আব্দুল বড়ালিয়া সৈয়দ, এখানে দেখতেছেন বড়ালিয়া এখানে আছে। আর এই তো আমরা জানাজা পড়তে আসছি, এমন একটা মানুষের জানাজা পড়তে আসছি যাকে আমরা ছোট থেকে আমি দেখেছি। তাকে আমার বাবা, আমার আব্বু, চাচাদের সাথে একসাথে এরা চলাফেরা করেছে। নামাজ শেষে এখানে আমরা মোনাজাত। এরপরে আমরা আসলে আমাদের প্রথম একটা প্ল্যান ছিল আজকে, মানে আমরা জুমাবার গ্রামে আসবো, আমি এরপর বন্ধুকে নিয়ে ঘোরাফেরা করব। তো আমরা যাচ্ছিলাম আমাদের এটা এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, যে জায়গা চাইছিলাম ঘোরাফেরা করতে, কিন্তু ওই জানাজা পড়তে গেছি, এখানে অনেক রেট হয়ে গেছে। একজন করে সবাই এখানে বক্তব্য দিচ্ছে, ওইটার কারণে এদিকের, কারণ আসলে নামাজের পর তো আর সময় থাকে না, রাত্রে যাই ওইটার জন্য। সো আমরা দেখেন আমাদের রাস্তাটা কত সুন্দর না, আমি প্রশংসা করতেছি না, আপনারাও দেখে বলতে পারবেন হ্যাঁ আমার ভিডিওর কারণে জায়গাটা কেমন যেন দেখাচ্ছে ভিডিওটা, কিন্তু আপনারা রাস্তাটা দেখে বুঝতে পারবেন এটা কীরকম সুন্দর রাস্তা। এখানে নাকি একটা বিটা আছে, বিটাটা অনেক সুন্দর। সো আমরা বিটাতে যাব। এর পাশাপাশি আমরা একটু ঘুরে দেখাচ্ছি, এই যে জায়গাটা এখন দেখতেছেন, এটা প্রায় 10 বছর আগে। এখানে আপনি মাগরিবের নামাজের পর না, শুধু আপনি দুপুর 2টা থেকে এই দিকে গেলে কিন্তু মানুষ চলাফেরা করতে পারতো না, মেরে ফেলতো এখানে। সো এই যে এটা দেখেন ফুটবল খেলার মাঠটা আমাদের গ্রামের, কত সুন্দর। এটা হচ্ছে চট্টগ্রাম এমাজি স্টেডিয়াম থেকে অনেক ভালো একটা মাঠ, কারণ আমি চট্টগ্রাম এমাজি স্টেডিয়ামে খেলেছি এবং দেখেছি ওই মাঠে। এই মাঠটা ওইখান থেকে 1000 গুণ মনে হয় অনেক বড়। আর আমি এখন চলে আসছি আমাদের এই বিটাতে, এখন বিটাতে প্রবেশ করলাম। দেখুন, আর জায়গাটা কিন্তু অসাধারণ, রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল। কিন্তু ওই বিটাতে গিয়ে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি আমি নিজে সারপ্রাইজ হয়েছি। আমার বন্ধু বলতেছে এখানে অনেক সুন্দর, আমাকে শুধু বলতেছে বন্ধু ওইখানে ওই জায়গাটা। আমি চিন্তা করতেছি বিটা এখানের ভিতরে আবার এই নামটা কোথেকে আসলো, আবার সুন্দর করে সামনে লিখে দিয়েছে বিটা। তো আমি বললাম দেখি, বন্ধু যখন বলেছে আমি যাই একটু দেখে আসি, সেজন্য বন্ধুকে নিয়ে চলে গেলাম বিটাতে। তো ঢুকলাম এখন বিটাতে, কিন্তু বিটাতে প্রবেশ করার পর আমি তো ভয় পেয়ে গেছি, কারণ রাস্তাটা এমন ইটের ছিল, ওইখানে আমি পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি ছিল। এরপরও গাড়িতে ছিলাম ভিডিওটা এরকম হচ্ছে। এরপর আমি যাচ্ছি বন্ধুদের সাথে নিয়ে, একসাথে আমরা গাড়ি করে যাইতে সামনে গিয়ে দেখতেছি শুধু অবাকের উপর অবাক হচ্ছে। কিন্তু মোটামুটি একটা জায়গাটা সুন্দর, রাস্তাটা সুন্দর আছে। বৃষ্টি না পড়লে, যদি একটু ইটের চাত্রাকগুলো না ধরতো, তাইলে এটা আরো সুন্দর লাগতো। এটাতে ইট একটু ভিজা ভিজা এটা সুন্দর লাগতেছেন তেমন। আর এই ঘরটা দেখেন, আর আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাই একটু ফলো এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন।